তো কুড়ুনি ছাড়াই বাড়িতে খুব সহজে নারকেল কুড়িয়ে নিতে পারবে। দেখলেন তো কুড়ুনি ছাড়াও খুব সহজেই এই নাড়ু সাদা ধবধবে তৈরি করানো হয়ে যায়। আর সামনে তো মা লক্ষ্মী পুজো আসছে, কম সময়ের মধ্যে তৈরি করে এই লাড়ুটা কিন্তু ভোগ নিবেদনও করতে পারবেন। এই দেখুন বলতে বলতে আর একটা নাড়ু তৈরি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারকেল কুড়ুনি ঘন্টার পর ঘন্টা না কুড়িয়ে কিভাবে সেকেন্ডের মধ্যে নারকেল কুড়িয়ে নিতে পারবেন, সেটা একটা পদ্ধতি শেয়ার করব। আর এই নারকেল দিয়েই আমি সাদা ধপধপে নাড়ু তৈরি করে দেখাবো। আর সামনে তো মা লক্ষ্মী পুজো আসছে, খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর অনেকে বন্ধুরা ঘন্টার পর ঘন্টা ঝামেলা মনে করে নারকেল কুড়ানোর, তারা কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবে। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হল। আশা করি আজকের রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি নিয়েছি একটা নারকেল। তো প্রথমে নারকেলটাকে আমি ফেটে নেব। এই দেখুন নারকেলটা ভালো বের হয়েছে, তবে নারকেলটা আমি কিনিনি, বাড়ি গাছ থেকে পাড়ানো হয়েছে, তো একটু খিচা ভাবটা রয়েছে। এবার আমি নারকেলটা বের করে নেব। এইভাবে করে একটু দাগ টেনে নিতে হবে, তাহলে খুব সহজেই বের হয়ে যাবে। দেখুন নারকেলগুলো আমি বের করে নিয়েছি। এবার যে নারকেলের পিছনের খোসাগুলো ছাড়িয়ে নেব, একটু পরিষ্কার করে নেব, তাহলে নাড়ুটা সাদা ধবধবে তৈরি হবে। এইভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে। খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে রেখে দেবো, নাহলে কালো হয়ে যাবে। আর একইভাবে করে খোসাগুলো ছাড়িয়ে নেব। তো নারকেলের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি একটা প্লেট নিয়েছি আর একটা নিয়েছি এখানে গেটার। মিহি দেখে একটু ছিদ্রওয়ালা গেটারটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে সব থেকে নারকেল কুড়োনোটাও ভালো হবে। এবার আমি এইভাবে করে গেটারে গ্রেট করে নেব, তাহলে খুব সুন্দরভাবে দেখুন নারকেলটা কিন্তু কুড়ানো হয়ে যাবে, কোনো রকম ঝামেলা মনে হবে না। তো দুরকমভাবে আপনাদেরকে নারকেলটা কুড়িয়ে দেখাবো, তো আপনাদের যেটা পছন্দ লাগবে সেভাবে কিন্তু করে নিতে পারেন। তো কিছুটা পরিমাণে আমি গ্রেট করে নিয়েছি। এই দেখুন কতটা সাদা ধপধপে আর কত সুন্দর হয়েছে, কুড়ুনি ছাড়া কত সুন্দর হয়েছে নারকেল কুড়ানোটা। দেখুন সাদা ধপধপে। আর কিছুটা পরিমাণে কিন্তু রেখে দিয়েছি। তো ছোটো ছোটো করে আমি টুকরো করে নেব। অনেকের যদি গেটার না থাকে তাহলে মিষ্টির জার থাকতে গেলে কিন্তু তৈরি করে নিতে পারবেন এই নারকেল কুড়ানোটা। এই দেখুন আমি খুব পাতলা করে কেটে নিচ্ছি, তাহলে কি হবে, সুবিধা হবে কুড়ানো। তো দেখুন একটা মিষ্টির জার নিয়েছি। এবার টুকরো করা নারকেলগুলো দিয়ে দিব মিষ্টির জারের মধ্যে। অনেকের ঘরে কিন্তু মিষ্টি জার থাকে, কুড়ানো থাকে না গেটারটা, তখন কিন্তু এইভাবে করে কুড়িয়ে নিতে পারেন। এবার ঢাকনাটা লেগে একটু মিষ্টিতে ঘুরিয়ে নেব। তো নারকেলটাকে আমি একটু মিষ্টিতে ঘুরিয়ে নিয়েছি। এই দেখুন ঠিক এইভাবে করে একটু ঘুরিয়ে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন নারকেল কুড়ানোটা। এইভাবে কুড়িয়ে কিন্তু নাড়ু তৈরি করে নিতে পারবেন নারকেলের। তো আমি এই কুড়ানো নারকেলের মধ্যেই আমি ঢেলে নেব। তো দেখুন কোনো রকম ঝামেলা ছাড়াই দু রকমের পদ্ধতিতে আমি নারকেল কুড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনাদের যেটা মনে সুবিধা হবে সেভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন, কুড়িয়ে নিতে পারেন নারকেলটাকে। নারকেলের নাড়ুটা তৈরি করবার জন্য আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়ানো। আর এখানে নিয়েছি এক বাটি চিনি। আর এখানে আমি 10 টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ একটু গুলিয়ে নিয়েছি আর একটু ঘন করে নিয়েছি, ঘন করে গুলে নিয়েছি। আপনারা চাইলে এখানে গাই দুধটা জাল করে ঘন করে দিতে পারেন,
দিতে গেলে খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিব ফ্লেভারের জন্য এখানে এলাচ। তো এখানে আমি চিড়িয়ে দিয়ে দিচ্ছি এলাচগুলো, 3টে নিয়েছি। হাত দিয়ে এইভাবে করে একটু টুকরো করে দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে, নাড়ুটা খেতে ভালো লাগবে। একদম মিডিয়াম আছে কিন্তু নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। আর পুরোপুরিভাবে দেখবেন কিছুক্ষণ পরে নাড়াচাড়া করার পরে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন অনেকটা কিন্তু জলটা ছেড়ে দিয়েছে, চিনি থেকে জল বের হয়ে গেছে। আর এইভাবে করে অনাবর্ত নাড়াচাড়া করে একটু জল ভাবটা কিন্তু শুকনো করে নিতে হবে। আর এইভাবে কিন্তু অনাবর্ত নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়ানো কিন্তু থামানো যাবে না, নাহলে নিচ থেকে লেগে যাবে। আর অনেকটা নাড়াচাড়া করে দেখুন অনেকটা কিন্তু রসটা টেনে নিয়েছে। আরও একটুখানি নাড়াচাড়া করব, তাহলে শুকনো হয়ে যাবে আর পাকটা খুব সুন্দরভাবে নাড়ু চলে আসবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখুন রসটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গিয়েছে। আর অনেকটা দেখুন একদম আঠালো পাকটা চলে এসেছে, নাড়ুর পাকটা খুব সুন্দরভাবে। ঠিক এইভাবে করে পাকটা তৈরি করে নিতে হবে। দেখুন এইভাবে করে ফেলবেন, একদম থোপা হয়ে পড়বে। এইভাবে করে পাক করে নিতে হবে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো প্লেটের মধ্যে ঢেলে নেব। একটু ঠান্ডা করে নেব যেন হাতে নাড়ুটা বানানো যায়। তো নারকেলের নাড়ুগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি যেন হাতের মধ্যে লেগে না যায়। অল্প করে নিয়ে নেব এখান থেকে। আর এইভাবে করে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিতে হবে। কত সুন্দর নাড়ুর পাকটা এসেছে দেখুন। হালকা করে এইভাবে করে চাপ দিচ্ছি, তাহলে কিন্তু নাড়ুর শেপটা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে করে একটু ঘুরিয়ে নেব। তো বড় ছোট নিজেদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। এই দেখুন একটা তৈরি হয়ে গেল। এইভাবে করে নাড়ুগুলো তৈরি করে নেব। তবে হালকা করে গরম আছে, পুরোপুরিভাবে ঠান্ডা করে নিই। হালকা কুসুম গরম থাকাতে কিন্তু নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। এইভাবে করে হাতে নিয়ে একটু গোল করলে দেখবেন খুব সুন্দর কিন্তু নাড়ুর পাকটা চলে আসবে আর গোল শেপটাও তৈরি হয়ে যাবে। এই দেখুন বলতে বলতে আর একটা নাড়ু তৈরি হয়ে গেল। সবগুলো নাড়ু আমি তৈরি করে নিয়েছি। আর দেখলেন তো কুড়ুনি ছাড়াও খুব সহজেই এই নাড়ু সাদা ধবধবে তৈরি করানো হয়ে যায়। আর সামনে তো মা লক্ষ্মী পুজো আসছে, কম সময়ের মধ্যে তৈরি করে এই লাড়ুটা কিন্তু ভোগ নিবেদনও করতে পারবেন ঠাকুরকে। খুব সুন্দরভাবে তৈরি করানো হয়ে যায়। আর নাড়ুগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একদম সাদা ধবধবে আর কি সুন্দর তৈরি হয়েছে দেখুন। দেখে কিন্তু মন ভরে যাচ্ছে। এখন কিন্তু একটু নরম ভাবটা আছে, পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন নাড়ুটা একদম শক্ত হয়ে যাবে। আর বেশি করে তৈরি করেও কম সময়ের মধ্যে রেখেও কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। আজকে আমার নারকেলের নাড়ুটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।